অনুষ্ঠানে এসে আপনাদের কেমন লাগছে? হ্যাঁ। আমার ভীষণ ভীষণ ভালো লাগছে, কারণ একটা এত সুন্দর একটা উদ্যোগ কুমকুম আর অনামিকা মিলে যে করেছে সবাইকে নিয়ে, এটার জন্য ওদেরকে অনেক কুর্নিশ আর কি। আমরা সবাই একসাথে হতে পারলাম, সব শিল্পীরা। আপনি এখানে কি পারফর্ম করবেন? আমি ভোরাই শ্রুতি নাটক গ্রুপ থেকে এসেছি। হ্যাঁ। আমরা শ্রুতি নাটক এবং কবিতা পাঠ করব। আচ্ছা। দাদা দাদা কিছু আমি বলুন। আজকে একেবারেই সেই অর্থে অতিথি। এই ধরনের বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে থাকতে ভালোবাসি। বিশেষ করে শাহানা আছে, ওদিকে অনামিকা আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমি যে ফিল্ডে কাজ করি ফটোগ্রাফি, এটাকে ভিজুয়াল আর্ট বলে। সবই দৃশ্যের। আর এখানে হচ্ছে শ্রুতি, শুধু কানে, দৃশ্যের ভূমিকা সেই অর্থে নেই। এবার বলি, তা সত্ত্বেও আমি শ্রুতি নাটক ভালোবাসি এই জায়গা থেকে। মনে করছি এখানে কোনো একজন একটা সিনেমাই দেখতে যাই বা নাটক দেখতে চাই, তাতে দেখি যে একজন নায়ক নায়িকা, তার হাতে একটা নির্দিষ্ট ডেসক্রিপশন আছে, নায়ককে এত সুন্দর দেখতে, নায়িকাকে এমন। যখন আমি কোনো ছবিতে দেখি সেটা ওখানে আটকা পড়ে যায়। আর শ্রুতি নাটকের মতো এইরকম যদি কোনো ঘটনা ঘটে, তারা যখন পাঠ করে তখন আমার কল্পনায় যে আমি নরনারীকে দেখছি, নায়ক নায়িকাকে দেখছি, সেটা আমার একটা অন্য স্বপ্নলোকের জায়গা থেকে দেখি। তার ফলে একজন ভিজুয়াল আর্টের মানুষ হিসেবে, শিল্পী দাবি করিই না একদম, যে আমার মনে হয় শ্রুতি নাটক আমাকে অনেক অনেক অন্যরকম দৃশ্যের জন্ম দেয় এবং সমাজের কথা বলে, জীবনের কথা বলে, প্রেমের কথা বলে, আক্ষেপের কথা বলে, এইরকম। আর এদের মতো মানুষরা যারা একটু অন্যরকম স্বপ্ন রেখে কত একই সঙ্গে নাচ করছে, কখনো আমাদের মডেলিংয়েরও কাজ করে, ভয়েস ওভার করে, শ্রুতি নাটক তো বটেই। এর সঙ্গে সঙ্গে যখন এইরকম এতগুলো মাধ্যমের সঙ্গে মিলিয়ে কাজ করার চেষ্টা করে, মানে একটা শিল্প যাপনের মধ্যে থাকে, তখন তো সাধুবাদ জানাতেও আসতে হয়, আর সমর্থন ভালোবাসা জানাতেও আসি। ধন্যবাদ দাদা।